একদল মাঝি নিয়ে এক একটি দল, এমন অনেকগুলো দলের মধ্যে চলে নৌকা চালানোর প্রতিযোগিতা। এরই নাম নৌকা বাইচ। হাজার বছরের ঐতিহ্য ও সংস্কৃতির সংস্করণ বাংলাদেশের নৌকা বাইচ। রিসেন্টলি মানিকগঞ্জের কালীগঙ্গা নদীতে হয়ে গেল শতাব্দীর সবচেয়ে বড় নৌকা বাইচ, যেখানে প্রায় কয়েক লাখ মানুষ একত্রিত হয় কেবল এই বাইচ দেখতে। কে আসে দূর দূরান্ত জেলা থেকে, গ্রাম থেকে, কেউ পিকআপে করে, কেউ আসে বড় বড় ট্রাকে ভরে। একেবারে দল বেঁধে সবাই আসে একসাথে, এবং তাই সাথে থাকে পর্যাপ্ত খাবার দাবারের ব্যবস্থা। মানে বড় রকমের একটা পিকনিক বললেও ভুল হবে না। বিশাল বিশাল নৌকায় শুরু হয় বাইচের প্রতিযোগিতা। সরু ও লম্বাটে হয়, নদীর পানি কেটে দ্রুত চলতে সক্ষম এগুলো। আর এই নৌকা বাইচের সবচেয়ে ইন্টারেস্টিং ফ্যাক্টর হলো নৌকাগুলোর সুন্দর সুন্দর নাম, যেমন উড়িয়াবাদ, ঝড়ের পাখি, চাচা ভাতিজা, তুফান, রকেট, সোনার তরী ইত্যাদি, যার প্রতিরূপীও কাঁধে করে নিয়ে যাওয়া হয় বাইচের আগে। নৌকায় ওঠার আবার অনেক আনুষ্ঠানিকতা রয়েছে। সকলে পবিত্র হয়ে এক রঙের গেঞ্জি গায়ে প্রস্তুত হয় নৌকায়। সাথে নৌকার মঙ্গলের জন্য এর মাথায় বাঁধা হয় বিশেষ ধরনের লাল কাপড়। নৌকার মধ্যে লাঠি বা বাদ্যযন্ত্র নিয়ে থাকেন গোয়েন্দা। তারা জোরে জোরে তাদের লাঠি নৌকায় আঘাত করতে থাকেন এবং উৎসাহ দিতে থাকেন যেন সকল মাঝি মাল্লারা তালে তালে ছুটে চলে। তো সব নৌকাকে পেছনে ফেলে আগাতে থাকে নৌকা। এর মধ্যেও নৌকায় নৌকায় সংঘর্ষ তো খুব কমন একটা ব্যাপার। যদিও এই প্রশিক্ষণ তাদের শুরু হয় ছোটবেলা থেকেই। কেউ বাইচ থেকে গাছের উপরে উঠে, কেউ মাচার উপর, কেউ ব্রিজের উপর, কেউ পানিতে চেয়ার বিছিয়ে, কেউ বা আবার হেলমেট পরে। আর সাথে বক্স ভাড়া নিয়ে নৌকায় নৌকায় ডিজে বাহারুল ফ্যান ক্লাব তো আছেই। সবকিছু ভিড়েও জিতে যায় একদল। নৌকার উপরেই চলে বিজয়ের সেই উল্লাস। সবার সম্মানিত আছেই, সাথে বিজয়ী দল পায় টিভি, মোটরসাইকেলের মতো প্রাইজ।